হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এই সময় বাজারে খুব ভালো আম পাওয়া যাচ্ছে, তাই আমরা আমের বিবিধ আইটেম এখন দেখাবো। আজ দেখাচ্ছি ম্যাঙ্গো কেক বা আম দিয়ে তৈরি কেক। কিভাবে করছি দেখুন। আমি বেশ কয়েকটি ভালো হিমসাগর আম নিয়ে এসেছি। এগুলো দেখতেও সুন্দর, গন্ধও খুব সুন্দর এবং মিষ্টি। তার মধ্যে আমি দুটি আমকে বেছে নিলাম। দেখুন বন্ধুরা, আমি সুজি এখানে 1.5 কাপ মতো সুজি নিয়েছি। এই 1 কাপ আর এই হাফ কাপ, এটাকে আমি মিক্সিতে বসিয়ে একদম ডাস্ট করে নেব, অর্থাৎ আমি গুঁড়ো করে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমার সুজিটা একদম ডাস্ট হয়ে গেছে, অর্থাৎ ময়দার মতো বেশ সুন্দর স্মুথ হয়েছে। আমি 1 কাপ আম নিয়েছি, আমগুলোকে টুকরো করে নিয়েছি, আর হাফ কাপ চিনি নিয়েছি। এবার আবার কিন্তু আমি মিক্সিতে বসিয়ে এই আম আর চিনিকে একসাথে পেস্ট করে এই পেস্টটাকে আমি সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমার পাত্রটির মধ্যে একটুখানি আম ছিল, সেটা আমি অল্প দুধ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। এরপর বন্ধুরা, সুজিটাকে ভালো করে আম এবং চিনির সাথে নাড়াচাড়া করে আমি দেখুন এখানে হাফ কাপ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আপনি ইচ্ছা করলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। আচ্ছা, আর দিচ্ছি হচ্ছে হাফ কাপ দুধ। এই দুধটাকে আমি একবারে ঢেলে দেবো না, আস্তে আস্তে এই দুধটাকে আমি ঢেলে আমি একটা হ্যান্ড বিটারের মাধ্যমে ভালো করে এই সুজির মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, এই ফ্যাটানোর ওপরেই কিন্তু আপনার কেকের টেস্টটা নির্ভর করবে। এখানে দেখুন বেকিং পাউডার নিয়েছি, আমি বেকিং পাউডার নিচ্ছি, এবং এই দেখুন আমি বেকিং সোডা নিয়েছি, সেটাও আমি কিন্তু বেকিং সোডাটাও নিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর আমি এটার মধ্যে অল্প দুধ দিয়ে ভালো করে এটাকে আমি হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নিলাম। এরপর আমি এই সুজির মিশ্রণটাকে অন্তত আধ ঘন্টা স্টেবল হতে দেব, কারণ সুজি কিন্তু কিছুক্ষণ বাদে থেকে ফুলতে শুরু করে। এবার আমি কেক যে মোল্ডটা, সেটাতে রিফাইন অয়েল মাখিয়ে ব্রাশের সাহায্যে একটা বাটার পেপার বসিয়ে নিলাম। এরপর আধা ঘন্টা বাদে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কেকের, সেটা আস্তে আস্তে ঢেলে দিলাম। দেখুন এরপর ওপরটা আমি স্মুথ করে দিয়েছি, দিয়ে কাজু পেস্তা ড্রাই ফ্রুটসগুলো ওপরে আমি গার্নিশ করে দিচ্ছি। এই সময় কিন্তু আমি কেক টিনটাকে কিন্তু ভালো করে ঝাঁকিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব, কারণ হচ্ছে যাতে এয়ার ফর্মেশন না হয়। দেখুন কালো কিশমিশ দিয়েছি, জেনারেল কিশমিশ দিচ্ছি, তারপর দিচ্ছি হচ্ছে কিছু টুটি ফুটি, লাল সবুজ কিছু টুটি ফুটি ওপরে দিচ্ছি, যাতে কিনা একটু কালারফুল দেখতে হয়। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, দেখেছেন আমার গার্নিশিং শেষ। এরপর আমি একটা পুরনো কড়াইকে প্রিহিট করে নিয়েছি নুন দিয়ে। কড়াইটাকে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিট ধরে। এবার সেই কড়াইয়ের উপরে একটি স্ট্যান্ডকে আমি উল্টো করে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে কেকের মোল্ডটা আছে, কড়াইটি কিন্তু পুরনো, কারণ নুন দিলে কিন্তু কড়াইটা নষ্ট হয়ে যায়। এবার আমি এই কেক মোল্ডটিকে বসিয়ে দিলাম ঢাকনা সমেত। ঢাকনায় যে ছিদ্রটা থাকে, সেই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম। এবার আমি সিমে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি টুথপিক দিয়ে 35 মিনিট বাদে দেখছি যে টুথপিকে কিন্তু আমার কেকের ব্যাটারটা উঠে আসছে, অর্থাৎ হয়নি, ভালো করে বেক হয়নি। এরপর আমি আবার 55 থেকে 60 মিনিট, অর্থাৎ প্রায় 1 ঘন্টা বাদে দেখুন কেকটা ফুলে উঠেছে। এবার আবার টুথপিক ঢুকিয়ে যখন বার করছি, দেখুন আমার কোনো টুথপিকে কিন্তু কোনো কেক লেগেনি, অর্থাৎ কেকটি আমার ভালোভাবে বেক হয়ে গেছে। বন্ধুরা, আমার কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে।
এবার আমি টেবিলে একটি স্ট্যান্ডের উপর বসিয়ে কেকটাকে রেখে দিয়েছি। এরপর আমি আনমোল্ড করব ঠান্ডা হওয়ার পর। দেখুন বন্ধুরা, একটা ছুরির সাহায্যে আমি কেক টিনটা থেকে কেকটা আনমোল্ড করব। একটা প্লেটকে আমি কেক মোল্ডের উপরে উল্টো করে দিয়েছি। ঠিক আছে, কেকটা বেরিয়ে এলো। এরপর আমি পেছনে যে বাটার পেপারটা রয়েছে সেই বাটার পেপারটাকে আস্তে আস্তে খুলে ফেলব। দেখুন বন্ধুরা, আমার কেকটি কী সুন্দর বসে গেছে। সুতরাং এইভাবে আপনারা ম্যাঙ্গো কেক করে খেতে পারেন। বারবারই বলছি বন্ধুরা, অনেক ধরনের আইটেম আমি দেখাচ্ছি। যদি চ্যানেলটি পছন্দ হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন আইটেম দেখানোর সুযোগ করে দিতে হবে। শুধু ভালো বলে লাইক বলে ছেড়ে দিলে হবে না। আর একটা জিনিস বন্ধুরা, বহু বন্ধুকে দেখছি বন্ধু হয়ে পাশে থাকলাম, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এটা করো না, এটা খুব খারাপ লাগে। ভালো জিনিস করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন। এরপর আমি কেকটিকে সুন্দরভাবে ছুরির সাহায্যে কেটে ছোট পাত্রের মধ্যে তুলে দিলাম। হয়েছে বন্ধুরা আমার ম্যাঙ্গো কেক তৈরি। এইভাবে আপনারা ছোট ছোট টুকরো করে আপনারা সার্ভ করতে পারেন। ঠিক আছে, গেস্ট আসলে বা নিজের পরিবারের সদস্যদের কাছে দেখুন কি সুন্দর কেকটি দেখতে হয়েছে। ম্যাঙ্গো কেকটি ফুলেছেও যথেষ্ট সুন্দর। আমি এইভাবে এক একটি টুকরো ছোট ছোট ইয়েতে বাউলে তুলে আমি সার্ভ করছি। বন্ধুরা, এইভাবে আমি ম্যাঙ্গো কেকটি বানালাম। খুব কঠিন কিছুই না, অত্যন্ত সহজ। সুতরাং এইভাবে আপনিও করতে পারেন। বন্ধুরা আসলে বা গেট টুগেদারে বা কোনো পার্টি থাকলে করে খেতে পারেন, বা পরিবারের সদস্যদের সাথে ভাগ করে খেতে পারেন। আর আমার বলছি, চ্যানেলটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে নোটিফিকেশান হিসেবে আমি যাই পোস্ট করি না কেন আপনার কাছে পৌঁছে যাবে। আজ আসি, পরের দিন আসবো আবার নতুন আইটেম নিয়ে।